ওই একটা উদাহরণ দিলাম, বুঝে নিন। আমার নাম কালো দেখবো এখান থেকে কোনো ভোট পায়। আমি চ্যালেঞ্জ করে দিচ্ছি, আমি আইডেন্টিফাই করছি কারা ভোট তোলাকে দিতে পারে আর কারা পদ্ম ফুলে দিতে পারে। এ রাজনীতি মন্ত্রী ধরে রাজনীতি করছি, সিপিএম ফিটে এসছি এই তৃণমূলে, এরা জেনে রাখবেন এত সহজ না। রেজাল্ট দিয়ে বলে দেবো কোন ফ্যামিলি দিয়েছে কোন ফ্যামিলি দেয়নি। আমার নাম কালো। আজকে আমার ঘরের মা বোনরা বেরিয়ে ভোটার ছিল বিলাচ্ছে, পাড়ায় পাড়ায় যাচ্ছে, কিছু জন সুযোগ সুবিধা যে মজা দেখছে। হ্যাঁ, মজা দেখার দিন। আজকে আমাদের ৮ম পথসভা। আমাদের ওয়ার্ডে একের পর এক পথসভা আমরা করে চলেছি। আমাদের কর্মীদের উদ্দীপনা, তাদের যে ইচ্ছা, কারণ তারা আমাদের কর্মীরা ভীষণভাবে অ্যাক্টিভ সমস্ত কাজে এবং তারা আমাদেরকে ভীষণ সহযোগিতা করছে। আমরা একটা প্রতিশ্রুতি নিয়েছি যে আমাদের প্রার্থীকে আমরা ৫,০০০ ভোটের লিড দেবো, তার জন্য এই ব্যবস্থাপনা। এবং আমরা আগামী দিন আশাবাদী যে আমরা যে প্রতিশ্রুতিটা নিয়েছি সেটা আমরা ফুলফিল করতে পারবো। লক্ষ্মী ভান্ডারটাকেই সামনে রেখে কেন ৭১টা প্রকল্প, লক্ষ্মী ভান্ডারটা বেশি মা বোনদের কাছে গ্রহণযোগ্যতা বেশি পেয়েছে, কিন্তু রূপশ্রী কম, স্কলারশিপ কম, কন্যাশ্রী কম, খাদ্যসাথী কম, বলো যুবশ্রী কম, ২ টাকা কিলো রেশন দিতে দিদি, এটা কম। জল বড় জল ধরো বলতে গেলে তো এখন রেলগাড়ির মতন বলতে হয়। পশ্চিমবাংলায় দিদি যা প্রকল্প, দিদি যা উন্নয়ন করেছে খুব ভারতবর্ষে হয়নি। এমনি আমরা বলি ভারতবর্ষে যে যতগুলো রাজ্য আছে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলায়। অতএব তারপরে বলেছে আমাদের ওয়ার্ড থেকে আমরা লিড দেবো। এই সর্দারপাড়া আমাদের এই বুথ শক্তিশালী বুথ। আমরা গত নির্বাচনে ২৫০ ভোটে জিতেছি, এবার একটু আমাদের লক্ষ্য আরো বেশি। আমরা এরা তো মহিলারা ঘুরছে, আমরাও ঘুরবো। এখানে আজকের ভিড় দেখেছেন, ভিড়ই বলে না, যেমন সকাল থেকে বোঝা যায় সারা দিনটা কেমন যাবে। আর আমাদের বিপর্যয় মোকাবিলা, যে ঝড় আসছে, র্যামেল নাকি রিমেল, ওর জন্য আমরা তৈরি। 2টো টিম করা হয়েছে, রবিবার সোমবার ছুটি বাতিল করা হয়েছে স্টাফদের। একদম সকাল 6টা থেকে 2টো থেকে 10টা, আবার পরের দিন এইভাবে আমাদের রোলিং হবে। আর বিপর্যয় মোকাবিলা করার জন্য আমরা তৈরি আছি। ওয়ার্ডের সরঞ্জামও তৈরি। এই যেমন একটা ইলেকট্রিকের কড়া মেশিন আছে, পেট্রোলে চলে, ইলেকট্রিকে চলে, সেসব মেশিন আমাদের রেডি। গাছ রাস্তায় পড়বে, ধ্যাড়া শুরুটা করবি, 10 মিনিটের মধ্যে আমরা সরিয়ে দেবো। প্রতিদিনই চলছে পথসভা। 18টা পথসভা হবে, একটা জনসভা, আরো বাড়তেও পারে। প্রতিদিন মানে কাল আছে 2টো, রোজই আছে। 30 তারিখ পর্যন্ত আমাদের বন্ধ নেই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার। আমি এর আগেও বলেছি, আবার বলছি, যে কোনো লোক পরীক্ষা দেওয়ার সময় একটা নিয়ে নাবে, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার, কেউ কিছু। আমরা সেরকম একটা টার্গেট নিয়ে নিয়েছি 5,000। এবার মানুষ সাধারণ কর্মীরা আরো বেশি উৎসাহিত। কেউ বলছে 6,000, কেউ বলছে 7,000, কিন্তু আমরা যেটা অঙ্গীকারবদ্ধ হয়েছিলাম 5,000 ভোট নিয়ে, এখন আমাদের কর্মীরা জেগে উঠেছে। বিশেষ করে মহিলা কর্মীরা বলছে খালি পুরুষরা ফুটবল খেলতে পারে, আমরাও সবার হাতে দাও। তাই এরা এদের আশা নিয়ে নেমেছে, কোমর বেঁধে নেমেছে যে আরো বেশি ভোট নেবো, আরো বেশি লিড দেবো। তো আমরা জানি আমরা 5,000-এর ওপরে যাবো, কিন্তু আমাদের এমটাই থাকছে 5,000, আর বেশি হলে হলো। সবাইকে সুস্থ থাকুক, ভালো থাকুক বলে আমি বলবো। অবভিয়াসলি তৃণমূল কংগ্রেস 2011 সালে যে প্রতিশ্রুতি নিয়ে ক্ষমতায় এসেছিল বাংলার মসনদে, মানুষ কিন্তু তৃণমূল কংগ্রেসের ওপরে আজও বিশ্বাস, ভরসা এবং আস্থা রেখেছে। 2021-এ যারা বলেছিল গেল 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 রব তুলেছিল, তাদের মুখে বাংলার মানুষ ঝামা ঘষে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার হ্যাট্রিক করে দেখিয়ে দিয়েছে যে মমতাই পারে, একমাত্র জনমোহিনী শক্তি
এবং আগামী দিন 2024-এর এই নির্বাচনে ইন্ডিয়া জোটের নির্ণায়ক শক্তি বাংলা থেকে প্রতিনিধিত্ব যিনি করবেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। Gora